আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আমি এর আগে কয়েকটা ভিডিও দিয়েছি ডিজিটাল ইলেকট্রনিক্সের উপর। তো ইদানিং কয়েকজন রিকোয়েস্ট করতেছে যে মাল্টিপ্লেক্সের উপর ভিডিও দিতে। মাল্টিপ্লেক্সের জিনিসটা আসলে একটু ক্রিটিক্যাল, তো এই জন্য অনেকের সমস্যা হয়। তো আমার কাছে যেহেতু বোর্ড নাই, আমি খাতার মধ্যে আপনাদের বুঝিয়ে দিছি, আশা করি আপনারা কষ্ট করে বুঝে নেবেন। আর এর আগে যে ভিডিওগুলো, এগুলোর লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আসলে মাল্টিপ্লেক্সের জিনিসটা কি। তো বুঝতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো, মনে করেন আপনি একটা ক্রিকেট টিমের কোচ, ঠিক আছে? আপনার আন্ডারে মনে করুন 5 জন ক্রিকেটার আছে। তো আপনি কাকে নামাবেন আগে সেটা তো আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তো মনে করেন আপনি ফার্স্টে ওকে নামাবেন, তো ওরা নির্দেশ দিলেন যাও তুমি যাও, ও আগে গেল 1 নম্বরে, তারপর বললেন ওরে যেতে, ও গেলে 2 নম্বর, তারপর বললেন ওরে যেতে, ও গেল 3 নম্বর, তারপর বললেন ওরে গেলে ও 4 নম্বর, তারপর গেলেন বললেন ওরে যেতে, ওরও 5 নম্বর। তো 5 জন এভাবে ব্যাটিং করতে নামলো। তো এই যে ও অর্ডার করতেছে কোচ এই 5 জন ব্যাটসম্যানকে যে তুমি আগে যাও তুমি পরে যাও, এই কোচটা হলো সিলেক্টর, ঠিক আছে? আর এই যে যাদের বলতেছে যেতে, তারা হলো কি ইনপুট। মনে করেন যে I0, I1, I2, I3, I4, আপনি যতগুলো ইনপুট ইচ্ছা রাখতে পারেন। আর এই যে যাইতেছে এগুলো হলো কি আউটপুট। এটা বলার কারণ হলো আপনি এগুলো না বুঝলে মাল্টিপ্লেক্সে বুঝতে পারবেন না। মাল্টিপ্লেক্সের কাজ হলো একাধিক ইনপুটকে সিলেক্টরের মাধ্যমে কন্ট্রোলিং করে যে কোনো একটাকে আউটপুটে পাঠানো। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে ছোট্ট একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো 2:1 মাল্টিপ্লেক্সার, 2:1 মাল্টিপ্লেক্সার লেখা। তো 2:1 মাল্টিপ্লেক্সারের সূত্র হইল আপনাদের 2n। আপনার সিলেক্টরের মান হলো এখানে n, ঠিক আছে? n হলো সিলেক্টর। তো আমার n এখানে 1, এই যে s, তো যার কারণে 2^1 সমান সমান কত হয় 2, তাই আমার ইনপুট 2। এখানে আমি দেখেন সিলেক্টর 2টা নিচ্ছি, তাহলে 2n, n এর মান হইল 2, আমি সিলেক্টর 2টা নিচ্ছি, তাহলে আমার ইনপুট কটা হবে 4টা। কিন্তু সর্বক্ষেত্রে আমার আউটপুট কয়টা একটা, আউটপুট কয়টা একটা। আমি যতগুলো মাল্টিপ্লেক্সারে নিই না কেন আমার আউটপুট সময় একটাই হবে, আর না আমার সিলেক্টর উপর ডিপেন্ড করে আমার ইনপুট হবে। এখন দেখেন কীভাবে কাজ করে। দেখেন এই হলো আমার সিলেক্টর S1, আর এখানে আমার ইনপুট। এখানে আমি লজিক ডায়াগ্রাম আঁকছি, কীভাবে আঁকছি 0 আর 1, এই একটা সংখ্যার ক্ষেত্রে 0, 1, 1 আর অফ, এছাড়া আর কিছু নাই। যখন আমার সিলেক্টর অফ তখন I0 ভ্যালু যাবে, I0 যদি অন থাকে তাহলে I0 অন, I0 যদি অফ থাকে I0 অফ। তারপর যখন আমার সিলেক্টর অন মানে 1, তখন দেখেন I1 এর সাথে গুণ আছে এন্ড গেটের মাধ্যমে। যদি আমার I1 অফ থাকে তাহলে আমার অফ হয়ে আউটপুট যাবে, যদি আমার I1 অন থাকে তাহলে অন আউটপুট যাবে। দেখেন এটা আমি কীভাবে বুঝেছি, যেমন সিলেক্টর I0, সিলেক্টর I1, ঠিক আছে? এখন আমার যেহেতু 0 সাথে 0 কানেক্টেড, তাহলে এই 0 আর এই I0 গুণ হবে, গুণ হয়ে আউটপুটে কী আসবে I0 আসবে। ঠিক সেম ক্ষেত্রে যখন আমার 1 দিব, যেহেতু I1 এর সাথে কানেক্টেড, তাই 1 আর I1 একসাথে গুণ হবে, গুণ হয়ে 1-এর এই দুইটা যে আউটপুট সেই দুটা I1-এ যাবে। দুইটার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তাই এখানে দেখেন এই 0 কত হয় 0 হয় নাকি? এই যে দেখেন এই 0 এই 0, তো 0-র যেহেতু এখানে বার চিহ্ন আছে, 0 কমপ্লিমেন্ট 1, এই 0 কমপ্লিমেন্ট কত 1, 1 গুণ করলে কত হয় 1 হয়, তার সাথে I0 গুণ করলে I0 হয়। দেখেন ইনপুট I0 দিছি, আউটপুটও কি I0ই পাইছি, ঠিক আছে? আবার এটার মান হলো 0, এটার মান হলো 1, ঠিক আছে? 0 কমপ্লিমেন্ট 1 আর 1 গুণ করলে 1, 1-এর সাথে I1 গুণ করলে I1। এই যে আমি I1 ইনপুট নিছি, I1-এ আউটপুটে পাইছি। তারপর দেখেন 1 আর 0 কমপ্লিমেন্ট 1, 1-এর সাথে I2 গুণ করলে I2ই হবে।
তো দেখেন আমি i2 ইনপুটে নিয়েছি, i2 আউটপুটে পাইছি। আবার দেখেন 1 ইন্টু 1, তো 1 গুণ যদি i3 সাথে গুণ করি i3 আসবে, তাহলে i3 নিয়ে আমি i3 পাইছি। এখন আমার কথা হলো যে আমি কীভাবে বুঝবো এটা পাবো। দেখেন, যদি আপনার সিলেক্টর সুইচ আপনি দুইটি অফ রাখেন, দুইটি জিরো রাখেন, তখন কি হবে, আপনার শুধু এই গেটটা ওপেন হবে। কীভাবে ওপেন হবে দেখেন, যদি আপনার সিলেক্টর দুইটি জিরো থাকে, তাহলে এখানে যেহেতু আপনার কমপ্লিমেন্ট দেওয়া আছে, এই 0 1 হয়ে যাবে, এই 0 1 হয়ে যাবে, আপনার শুধুমাত্র i0 আউটপুটে পাবেন আপনি এভাবে। কিন্তু যদি আপনার এখানেও জিরো থাকে, দেখেন এই জিরোটা 1 হবে, কিন্তু এই 0 0ই থাকবে। তো এই 0-র সাথে 1 যদি গুণ করি তাহলে 0 হবে, তার মানে এই পাশে কোনো আউটপুট পাবেন না, ঠিক আছে। আবার এই ক্ষেত্রেও তাই হবে, এই ক্ষেত্রেও তাই হবে। সুতরাং বলা যায় যে আপনি যখন এই দুইটার মান 0 নেবেন, তখনই কেবল আমার i0 ওপেন হবে। এখন i0 যদি আমি সুইচ অন করি, তাহলে i0-র ইনপুট অন পাবো, i0 যদি লো থাকে i0-র আউটপুট হাই পাবো। আবার ঠিক সেম ক্ষেত্রে যেহেতু এইখানে S1 কমপ্লিমেন্ট দেওয়া, এই S1টি জায়গায় 1 হয়ে যাবে, তো 1 1 গুণ করে 1ই থাকবে। সুতরাং i1-এ যা ইনপুট দিবেন আউটপুট ঠিক তাই পাবেন। কিন্তু এইখানে দেখেন, যদি আপনি এই ক্ষেত্রে নেন, এই দুইটি কমপ্লিমেন্ট আছে এখানে, যদি আপনি এখানে কমপ্লিমেন্ট নেন তাহলে কী হবে, এই 0টা অন হবে ঠিক আছে, কিন্তু এই 1টাও কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, আপনার আউটপুট কিছুই পাবেন না। আবার এই ক্ষেত্রে যদি নেন, আপনার প্রথমে S1-ই 0, তাহলে আপনার আউটপুটে কিছুই আসবে না। আবার এখানে দেন, আপনি যা মান নেবেন তাই, 0 আর 1 যদি এই পাশে গুণ করেন দেখেন, তাহলে কী হবে, আউটপুট 0ই থাকবে। সুতরাং আপনি হিসাব করে দেখেন, শুধুমাত্র এই ক্ষেত্রেই, এই শর্তের ক্ষেত্রেই আমার ইনপুটগুলো আমি যা দেবো আউটপুটে তাই আসবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমাদের এই যে লজিক যে গেটটা, এটা আপনাদেরকে বুঝিয়ে দিই। এই দেখেন S0 S1, আর এখানে আমি i0 i1 i2 i3 নিয়েছি, ঠিক আছে। তো দেখেন, যেহেতু আমার এই দুইটি কমপ্লিমেন্ট, আমি দুইটাতে নট গেট থেকে নিয়েছি, আর মাঝখানে i0। আবার দেখেন এখানে S1 কমপ্লিমেন্ট, সেক্ষেত্রে আমি শুধু S1 নট থেকে নিয়েছি আর S0 ডিরেক্টলি। এখানে দেখেন আমার S0 কমপ্লিমেন্ট, তাহলে আমি S0 কমপ্লিমেন্ট নিয়েছি আর S1 সরাসরি। এখানে আমার কোনো কমপ্লিমেন্ট নেই, দুইটাই আমি ডাইরেক্ট নিয়েছি, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আগের ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ।